মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল ৪টার পর থেকে ফলাফল ঘিরে বিভিন্ন ছাত্র সংসদ, প্রার্থী ও শিক্ষার্থীদের চাপা উত্তেজনার মধ্যে রাত ৪টার পর আসে ফলাফলের ঘোষণা। দীর্ঘ ৬ বছর পর এবং স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হওয়া এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। জিএস পদে একই প্যানেলের এস এম ফরহাদ। এজিএস পদেও নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান। কার্জন হল কেন্দ্রে ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ২,৪৬০ ভোট, আবিদ ইসলাম খান পেয়েছেন ৬০০ ভোট। এ কেন্দ্রে জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১,৮৫২ ভোট, শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৬৫৭ ভোট, আর এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ২,০৭০ ভোট। তানবীর আল হাদিমায়েত পেয়েছেন ৫০৮ ভোট। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১,১১৪ ভোট, আবিদ ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট। এ কেন্দ্রে জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ৮১৪ ভোট, শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৩১২ ভোট, আর এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৯০৫ ভোট। তানভীর আল হাদিমায়েত পেয়েছেন ৩৩৬ ভোট। এদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ ইসলাম খান পেয়েছেন ১,২৭৬ ভোট, আর সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট। এ কেন্দ্রে জিএস পদে প্রতিরোধ পর্ষদের মেঘ মোল্লার বসু পেয়েছেন ১,১৭০ ভোট, তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট, আর এস এম ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। এজিএস পদে সবচেয়ে বেশি ১,১০৭ ভোট পেয়েছেন তানভীর আল হাদিমায়েত। ৮ কেন্দ্রে ৩৯,৭৭৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭৮.৩৩%। ১৮টি হলের মধ্যে ভোট কম পড়েছে ছাত্রী হলগুলোতে। সবচেয়ে বেশি ৮৮% ভোট পড়েছে মাস্টারদা সূর্য সেন হলে, আর সবচেয়ে কম ৬৩.৬৭% ভোট পড়েছে শামসুন্নাহার হলে। নাঈম আফসান, দেশ টিভি, ঢাকা।